হ্যালো, আসসালামু আলাইকুম। আরবিকরা সাধারণত ইন্ডিয়ান সাবকন্টিনেন্টকে তাদের পিতৃভূমি বলে মনে করে। এটার মূলত ৪ টা রিজন আছে। ৪ টা রিজনের মধ্যে ১ম রিজন হচ্ছে ধারণা করা হয় আদম আলাইহিস সালাম এসেছিলেন শ্রীলঙ্কায়। তার সর্বপ্রথম তিনি পা দিয়েছিলেন শ্রীলঙ্কায় এবং ইবনে জারির আবি হাতেম এবং হাকেম গ্রন্থে বলেছেন এই জায়গাটার নাম হচ্ছে সাজনা এবং সাজনা হচ্ছে দক্ষিণ ভারতের একটা অংশকে বোঝায়। তো মানচিত্রে লক্ষ্য করলে দেখা যায় যে দক্ষিণ ভারতের অংশ আর শ্রীলঙ্কা মূলত কাছাকাছি। হতে পারে প্রাচীন একটা সময় ছিল যখন এসেছিলেন তখন ওটা একসাথে ছিল। এটা একটা রিজন। দ্বিতীয় রিজন হচ্ছে সুগন্ধি। প্রাচীনকালে বা আগে ভারত থেকেই মূলত আরব দেশে সুগন্ধি যেত এবং সেখান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়তো। ধারণা করে সুগন্ধি হচ্ছে জান্নাতের একটা সুবাস, জান্নাতি একটা জিনিস যেটা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে গিফট দিয়েছিলেন বা পৃথিবীকে গিফট দিয়েছে। তৃতীয় রিজন হচ্ছে বিভিন্ন ফল যেমন কলা, পেয়ারা এগুলোকে ধরা হয় জান্নাতি ফল। এটা একটা রিজন যেগুলো ভারতবর্ষে বেশি পাওয়া যায়। চতুর্থ রিজন হচ্ছে নদী। সেটা হচ্ছে ধারণা করা ৪ টা নদী ভেস্ত থেকে প্রবাহিত যেগুলো হচ্ছে নীল নদী, ফোরাত নদী, জিহন নদী, সিহুন নদী। সো এই ৪ টাই মূলত বলতে গেলে এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত। বাট ধারণা করা এই সিহুন নদীটা সিন্ধু নদী যেটা ভারতবর্ষে অবস্থিত। বাট অন্য বর্ণনায় আসছে আবার এই সিহুন নদী বলতে গঙ্গা নদীকে বোঝানো হয়েছে। সো এইসব কারণেই মূলত হচ্ছে আরবিকরা মনে করে যে হচ্ছে ভারতবর্ষ তাদের পিতৃভূমি। সো এই জিনিসটা আমি জানতে পেরেছি এই বইটা পড়ে, ভারতবর্ষের মাদ্রাসা এই বইটা পড়ে। আপনারা চাইলে এই বইটা পড়ে দেখতে পারেন। ধন্যবাদ।